সম্মানিত সুধী, মহাগ্রন্থ আল কোরআনের 3টি জায়গা থেকে আমি আপনাদের সামনে তেলাওয়াত পেশ করেছি। প্রথম তেলাওয়াতটি ছিল আলিফ লাম রা, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। আলিফ লাম রা, দ্য অ্যাব্রিভিয়েশন অফ ওয়ার্ড, এগুলো হচ্ছে হুরুফে মুকাত্তাআত, খণ্ড খণ্ড বর্ণ, আলিফ লাম রা। এগুলো কোরআনের সৌন্দর্য বৃদ্ধি করেছে। পবিত্র কোরআন মজিদের 29টি সূরার শুরুতে 76টি এই ধরনের বর্ণমালা ব্যবহৃত হয়েছে। তার মধ্যে সূরা বাকারার শুরুতে আলিফ লাম মিম, সূরা আলে ইমরানের শুরুতে আলিফ লাম মিম, এরপরে আস্তে আস্তে কাফ হা ইয়া আইন সাদ তহা নুন কফ, এই ধরনের বর্ণমালাগুলো ব্যবহৃত হয়েছে কোরআনে। এই কোরআনের বর্ণমালাগুলো কেন ব্যবহৃত হয়েছে? বর্তমান সময়ের আধুনিক বিজ্ঞানী যারা, তারা অবাক হয়ে যান যে কোরআনের জ্ঞান এত সুদূর প্রসারী, কোরআনের দিক নির্দেশনা এত গভীর থেকে গভীরে, যে কিয়ামত পর্যন্ত যত বিজ্ঞানী আসবেন, যত মানুষের আগমন ঘটবে, প্রতিদিন যদি কোরআন পড়ে নতুন নতুন চিন্তা তার মাথায় সৃষ্টি হবে। পবিত্র কোরআন হচ্ছে শুদ্ধ চিন্তার একটি উৎস। একটা মানুষ যদি কোনো ভালো কিছু চিন্তা করতে চায়, তাহলে কোরআন যদি পড়ে, তাহলে ভালো চিন্তাটা তার মাথায় সৃষ্টি হবে। কোনো শয়তানি চিন্তা ভাবনা তার মাথা থেকে বের হবে না, বিকজ কোরআন সে পড়ছে, কোরআন তার আয়ত্তে রেখেছে। একজন বিচারক যদি মহাগ্রন্থ আল কোরআন এটাকে যদি নলেজে রাখে, তার আয়ত্তে যদি রাখে, উনি যদি কোরআন সম্পর্কে কিছু জ্ঞান ধারণ করতে চান এবং সেটা যদি ধারণ করা হয়, তাহলে দেখবেন যে তার ভেতরে সুবিচার করার, ন্যায় এবং ন্যায্য কিছু করার মানসিকতা তার মধ্যে সৃষ্টি হয়ে যাবে। একজন চিকিৎসক যদি কোরআন পড়েন, তাহলে কোরআন থেকে মানুষের সেবা একটি শুদ্ধ চিন্তার আলোকে, মেডিকেল সায়েন্সের বর্তমান যে উদ্ভাবন, যদি কোরআন সে পড়ে, তাহলে সে অবাক হয়ে যাবে যে মহাগ্রন্থ আল কোরআনের সব জায়গায় শুধু চিকিৎসা বিজ্ঞান সে দেখতে পাচ্ছে। বিজ্ঞানীদের ভাষায় পবিত্র কোরআনের মধ্যে মেডিসিন সম্পর্কে, মেডিসিন ঔষধ, এর সম্পর্কে আয়াতের সংখ্যাই হলো প্রায় 300। 300 হচ্ছে শুধু মেডিসিন সম্পর্কে। বায়োলজি এবং বটানি, এই যে বাগিচা বাগান ইত্যাদি, এই সব বিষয়গুলো সম্পর্কে পবিত্র কোরআনের মধ্যে আয়াত প্রায় 109টি। ঠিক অনুরূপভাবে অ্যাস্ট্রোনমি বা অ্যাস্ট্রোফিজিক্স, এটার উপরে পবিত্র কোরআনের আয়াতের সংখ্যা প্রায় 89টি। জিওলজি এবং জিওগ্রাফি, এটার উপরে পবিত্র কোরআনের আয়াত সংখ্যা হচ্ছে 31টি। সম্মানিত সুধী, ঠিক এমনি করে সোসিওলজি সহ বিজ্ঞানের যতগুলো দিক আছে, স্বাস্থ্যবিজ্ঞান, মেডিসিন থেকে নিয়ে, যদি বিজ্ঞান দিয়ে কোরআনকে কেউ বুঝতে চায়, তাহলে এই ধরনের আয়াতের সংখ্যা 948টি। কত? 948টি। তাহলে যিনি কোরআন পড়বেন, সেই কোরআনের বিজ্ঞানীর ভাষ্য হলো এই, তার বক্তব্য হলো এই, যে পবিত্র কোরআনের 6666টি যে আয়াত আছে, মতভেদ যে যা ইচ্ছা করুক, কিন্তু আমরা যেটা জানি সেটা হলো 6666 আয়াত। এই 6666 আয়াতের প্রতি 100 আয়াতের
মধ্যে 11টি আয়াত হচ্ছে বিজ্ঞান সংক্রান্ত। প্রতি 100 কত 100 আয়াত পড়বেন, তার মধ্যে 11টা বিজ্ঞানের চমৎকার চমকদার তথ্য আপনি সেখানে খুঁজে পাবেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে এভাবে যদি আপনি হিসাব করেন তাহলে 6666 আয়াতের মধ্যে প্রায় 776টি শুধু বিজ্ঞানেরই আলোচনা। জ্ঞান বিজ্ঞানের জগতে পবিত্র কোরআন এই পৃথিবীর মানুষকে যা কিছু দিয়েছে, বিশেষ করে দুটো দিক মানুষের ভিতরে, একটা হচ্ছে তার দেহ, আরেকটা হচ্ছে তার মন। যদি বলেন, একটা হচ্ছে দেহ, আরেকটা কি মন। এই দেহটা কখনো কখনো এটা অসুস্থ হয়ে যায়। এই দেহটা যখন অসুস্থ হয় তখন এটাকে ডাক্তারের কাছে নিতে হয়। মনে করুন চোখে দেখে না ঠিক মতো, বুকে হার্টের অসুবিধা বা কিডনি বা লিভার বা ঠিক এই ধরনের তার দেহের কোনো অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে যদি কোনো রকম অসুস্থতা দেখা দেয় তাহলে তারা ডাক্তারের কাছে যান। ডাক্তারের কাছে গেলে পরে এই মানুষগুলো ক্যান্সার থেকে নিয়ে সব ধরনের রোগ থেকে তারা পরিত্রাণ পাবার চেষ্টা করে। সম্মানিত শুধু মানুষের মনের জন্য, মানুষের মনের ব্যাপারে, তার আধ্যাত্মিকতা সম্পর্কে পবিত্র কোরআনের মধ্যে প্রায় 2080টি আয়াত আছে। কত? আপনারা শুনতেছেন আমার কথা? কত? 2080টি আয়াত আছে। এই 2080টি আয়াতের ভেতরে মানুষের মনের যত রোগ আছে, যদি মানুষ কোরআন পড়ে তাহলে মনের রোগগুলো তার দূর হয়ে যাবে। মানসিক যত রোগ আছে, যেই মানসিক রোগের কারণে, কথা বুঝতে পারছেন, আমরা মানসিক ডাক্তারের কাছে যাই, কথা বুঝতে পারছেন, সাইকিয়াট্রিস্ট রোগী যাদের মন উচাটন, যারা ঠিক এই ধরনের অন্যায় কাজ করতে চায়, পাপের কাজ করতে চায়, সেই লোকগুলো যদি কোরআনের পাশে আসে তাহলে ওই পাপের কাজগুলো করার মানসিকতা তার তৈরি হবে না। রাষ্ট্র প্রশাসন থেকে নিয়ে দেশ পরিচালনা, বিশ্ব পরিচালনা, পবিত্র কোরআনের মধ্যে এই ধরনের প্রায় 900 আয়াত এমন আছে যে আয়াত দিয়ে সারা পৃথিবী পরিচালনা করা যাবে, দেশ পরিচালনা করা যাবে। ব্যক্তি, পরিবার, রাষ্ট্র, আন্তর্জাতিক পর্যায়ের এবং মানুষের জীবনের প্রতিটি মুহূর্তে তার সাথে সম্পৃক্ত যা কিছু আছে তার সব কিছুতেই কোরআন হলো কমপ্লিট কোড অফ লাইফ। এর বিগিনিং টু এন্ড, এর সূচনা থেকে সমাপ্তি, তার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একটি মানুষের জীবনের তার যা কিছু আছে তার সব কিছুর সমাধান আছে কোথায়? কোরআন। তার ছোট্ট একটি ঘটনা বলি। গত কিছুদিন আগে ক্যালিফোর্নিয়ায় একটি মা হাসপাতালে খুব হইচই পড়ে গেল। ক্যালিফোর্নিয়া আমেরিকা একটা স্টেট, আমেরিকার 50টা রাষ্ট্র এই সব মিলে যুক্ত হয়ে আছে, একসাথে আছে, এই জন্য এটার নাম হলো যুক্তরাষ্ট্র। কথা বুঝতে পারছেন? ক্যালিফোর্নিয়ায় একটি হাসপাতাল আছে, সে হাসপাতালের নাম হলো মা হাসপাতাল। এই মাদার হসপিটাল যেটা, এটা শুধু মায়েদের জন্য, যে মায়েরা বাচ্চা প্রসব করবেন তারা এই হাসপাতালে আসেন। প্রতিদিন প্রায় 1-150 মা সন্তান প্রসব করেন, সন্তান জন্মদান করেন। এটা ন্যাচারাল। আমাদের দেশেও আমরা মায়ের গর্ভ থেকে পৃথিবীতে আসছি। অতএব আমেরিকার নিয়ম হচ্ছে যে জন্ম নিলে হাসপাতালে জন্ম নিতে হবে, আর মরলেও হাসপাতালে মরতে হবে, বাড়িতে মরা যাবে না। কথা বুঝতে পারছেন? মারাত্মক অবস্থা।
তার কারণ হচ্ছে এই যদি এই বাড়িতে বা কোনো জায়গায় সে যদি মারা যায়, তাহলে এই ইনভেস্টিগেশন, এটা তদন্তটা করতে করতে এই লাশ প্রায় 6 মাস 1 বছর সময় লাগবে তার দাফন হইতে। আর হাসপাতালে গেলে কোন রোগে মারা গেছে ডাক্তার একটু লিখে দিয়ে এটার উপরে ডেথ সার্টিফিকেট, তার মৃত্যু সনদ দিয়ে দেয়। কথা বুঝতে পারছেন? সম্মানিত সুধী, জন্ম হাসপাতালে, অতএব মা হাসপাতালের মধ্যে প্রতিদিন 1-150 করে মা আসেন বিভিন্ন জায়গা থেকে, এখানে বাচ্চা জন্মদান করেন। প্রত্যেকটা মা যার বাচ্চা, এই বাচ্চাটাকে চিহ্নিত করার জন্য এই বাচ্চাটা কোন মায়ের, এই জন্য মা যে নামে ভর্তি হন ওই মায়ের নামটা দিয়ে একটা কাগজে লিখে একটা স্টিকার বাচ্চার পায়ের মধ্যে লাগাই দেওয়া হয়। বাচ্চার পায়ের মধ্যে স্টিকার লাগাই দিলে পরে ওই বাচ্চারা যখন 2-3 দিন পরে তার প্রচণ্ড ক্ষুধা, যখন সে দুধ পান করতে চায়, তখন এই বাচ্চাটি এই আকুতি মিনতি, তার দুধের পিপাসাটা পূরণ করার জন্য তখন তার পায়ের যে স্টিকার, ওই স্টিকারে মায়ের নাম লেখা আছে, বেড নম্বর লেখা আছে। যেই নামে মা ভর্তি হয়েছেন সেই নামে এই বাচ্চাটাকে মায়ের কোলে দেওয়া হয়। মায়ের বুকের দুধ পান করে আবার বাচ্চাটাকে তার জায়গায় নিয়ে আসা হয়। দুর্ভাগ্য, একদিন মাত্র 2 জন মা আসছে হাসপাতালে, আর কেউ আসে নাই। এই 2 জন মা, তার মধ্যে একজন বাচ্চা ছেলে প্রসব করেছে, আরেকজন মেয়ে প্রসব করেছে। 2 জন মায়ের থেকে 2টা শিশু জন্ম নিয়েছে, একটি ছেলে আর একটি কি মেয়ে। কিন্তু নার্স বরাবর যে কাজটা করে, মায়ের নামে স্টিকার বাচ্চার পায়ে লাগাই দেয়, কিন্তু সেদিন মা ভুলে বাচ্চার নামের মায়ের নামের স্টিকারটা বাচ্চার পায়ে লাগাই নেই। বাচ্চা এইভাবেই তার বিছানায়, তার বেডে রেখে দিয়েছে। 2-3 দিন পরে বাচ্চা যখন কিছুটা স্বাভাবিক, তার প্রচণ্ড ক্ষুধা, যখন সে কোয়া কোয়া করে কান্দা শুরু করেছে, তো ডাক্তার নার্সদের বলছে মায়ের কাছে দিয়ে দাও। এই মায়ের কাছে দিতে গিয়ে গোলমাল শুরু হয়ে গেল। 2 মা দাবি করছে যে ছেলেটা আমার। ছেলেটা কি? আপনারা কি শুনতেছেন? আসেন, কোরআনের প্রয়োজন কোথায়? এই যে মাহফিলগুলো আজকে হচ্ছে, এই যে পূর্বহাসা তালুকদার বাড়ি, রিয়াজুল জান্নাহ জামে মসজিদ এবং এই কমিটির, মাহফিল কমিটির উদ্যোগে যে আয়োজনটা হলো, আপনারা এখানে কেন আসলেন? আপনারা এসছেন এই কারণে, কোরআনের নির্দেশ হচ্ছে উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা। কোরআন আপনাকে বলছে যে মানুষগুলোকে আল্লাহর পথে ডাকো। আমরা এখানে ভ্যারাইটিস রকমের মানুষ আছি, সবার মন, সবার মানসিকতা, সবার চিন্তা চেতনা, সবার আচার আচরণ, সবার বেশভূষা, সবার গায়ের জামার রং, সবার চিন্তা ভাবনা, সবার খাবার রুচি, সবার হাতের লেখা, সবার মুখের ভাষা একরকম না। কথা বুঝতে পারছেন? তো যেহেতু সব আমরা একরকম না, তো এই একরকম মানুষগুলোকে এক জায়গায় বসায় রাখা বড় কঠিন। এটা একমাত্র কোরআনই পারছে। সুবহানাল্লাহ বলেন। পৃথিবীর অন্য কোনো জাতি এইভাবে কোনো সমাবেশে পিন ড্রপ সাইলেন্ট, কোনো পুলিশ নাই, কোনো রকম আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য নাই, অথচ আমরা নীরবভাবে একজন আরেকজনের পাশে বসে গেছি। কথা বুঝতে পারছেন? একমাত্র কোরআন আমাদেরকে এই ঐক্য, আমাদের মধ্যে এই ধরনের মানসিকতা তৈরি করেছে যে একজন আরেকজনের পাশে আমরা বসতে পারি। কিন্তু আমেরিকায় একটা কালা মানুষ সাদা মানুষের পাশে বসে না, কারণ কালো রংটা সে পছন্দ করে না, আর কালোটা সাদা রং পছন্দ করে না। এই জন্য কালারা যেখানে থাকে, সাদারা তার থেকে বহু দূরে বাড়ি করে থাকে। এই জন্য সাদাদের বাসস্থান, তাদের বাসস্থল যেখানে, তারা যেখানে বসবাস করে, সাদাদের জন্য আলাদা সাদার স্কুল আছে, ইউনিভার্সিটি আছে, আর কালা মানুষের জন্য আলাদা
তাদের বসবাসের স্থল এবং তাদের স্কুল, তাদের ইউনিভার্সিটি আছে। শুধুমাত্র একটি কারণ, যে তাদের গায়ের রং সাদা আর কি কালা। ভাইরা আমার, মানুষের গায়ের রং পবিত্র কোরআন মজিদে আল্লাহ বলেছেন, وَمِنْ آيَاتِهِ خَلْقُ السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَاخْتِلَافُ أَلْسِنَتِكُمْ وَأَلْوَانِكُمْ। আল্লাহ বলছেন, আমার সৃষ্টি, অপরূপ সৃষ্টি হচ্ছে এই মাটি এবং আকাশ। আকাশ এবং মাটিকে আমি সৃষ্টি করেছি। এই মাটিটা এমন একটা মাটি, যে মাটিটার মধ্যে এমন প্রচণ্ড ক্ষমতা আমি দিয়েছি, কি নাই মাটির মধ্যে সব আছে। এর মধ্যে প্রজনন ক্ষমতা, উৎপাদন ক্ষমতা, এই মাটির মধ্যে মানুষের সাহায্যকারী যত ধরনের যা কিছু আছে সব এর ভিতরে লুকানো। কথা বল না? এর মধ্যে স্বর্ণের খনি, এর মধ্যে রৌপ্যের খনি, এর মধ্যে তেল, এর মধ্যে গ্যাস। কথা বল না? এই যত কিছু আপনি দেখেন সব তো মাটির নিচে। কথা বুঝেন নেই? কেউ যদি মারা যায় তাকেও আবার কোথায়? মাটির নিচে। কেন দেন মাটির নিচে? কেন? ইসলাম কেন আমাদেরকে শিখালো? হাবিল কাবিলের ঘটনা থেকে একটা কাক পাঠিয়ে দিয়ে তারপর মরা কাকটাকে সে মাটিতে ঢেকে দিল। কারণটা কি? কারণ হচ্ছে পবিত্র কোরআন মজিদে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আলাম নাজআলিল আরদা কিফাতা আহইয়াআন ওয়া আমওয়াতা। আল্লাহ বলছেন, আমি কি তোমাদের জন্য মাটিকে যথেষ্ট করি নাই? মাটিটা তোমাদের জন্য যথেষ্ট। কথা কন না? এই মাটিটা এমন যে মাটিতে যে গাছটা লাগাবে সেই গাছের স্বাদ তোমাকে মাটি উপহার দেবে। ফজলিয়াম ফজলিয়াম, সে লিচুর স্বাদ দেবে না। কথা বলেন? কামরাঙার গাছ লাগাবেন, কামরাঙার স্বাদ পাবেন। জাম্বুরা, জাম্বুরার স্বাদ। কথা কন না? লিচু, লিচুর স্বাদ। তার মানে মাটি কিভাবে জানলো? মাটির কি এমন একটা ক্ষমতা আছে যে একটা বীজ, সেই বীজের মধ্যে কি স্বাদ তৈরি হবে, আর সেই রসটাকে সে ঠিক ওইভাবে সাপ্লাই দিয়ে যাচ্ছে, যেটা আজ পৃথিবীর বিজ্ঞানীদের মাথা নড়ে যাচ্ছে যে মাটির ভিতরে কি মেডিসিন আল্লাহ দিয়েছেন, যে প্রত্যেকটা বীজকে সে চিনে। ধানের বীজকে সে চিনে। কথা বলেন? মশারি ডাল বলেন, মুগ ডাল বলেন, হ্যাঁ, গম বলেন, জব বলেন, যে কোনো গাছ বলেন, প্রত্যেকটার কার কি আছে তার অস্তিত্ব সম্পর্কে এই মাটি। আল্লাহ তাআলা বলছেন, আলাম নাজআলিল আরদা কিফাতা। আমি কি মাটিটাকে তোমাদের জন্য যথেষ্ট করি নাই? তার মানে কি এই মাটি হচ্ছে তোমার বাড়ি, তোমার ঘর। কথা কন না? সব কিছুর ক্ষেত্রে এই মাটির ব্যবহার, তোমার সৃষ্টি মাটিতে। অতএব তোমার প্রয়োজন মেটাবার জন্য এই মাটিকে আমি আল্লাহ সৃষ্টি করে দিয়েছি। আলাম নাজআলিল আরদা কিফাতা, যথেষ্ট করে। মাটিটাকে আমি কি করেছি? যথেষ্ট করে আমি সৃষ্টি করেছি। এটা জীবন্ত মানুষকেও যেন উপকার করে, মরা মানুষটাকে উপকার করে, যাতে ওই মরা মানুষটার কারণে যেন জীবিত মানুষগুলো কষ্ট না পায়। এই জন্য মাটিতে ঢেকে দিলে পরে মাটি এমনভাবে সেটাকে হজম করে যে বিজ্ঞানীরা বলছেন যে পৃথিবীতে আর এমন কোনো মেডিসিন নাই। আগুনে যদি পোড়ানো হয় তার দুর্গন্ধ চতুর্দিকে ছড়িয়ে পড়ে। যত ঘি মাখেন আর যত চন্দন কাঠে লাশ পড়ে। কতক্ষণ না? চন্দন কাঠে শোয়াইয়া যদি লাশ পড়ায়, ঘি মেখে দেয়, কিন্তু দুর্গন্ধ কখনো যাবে, যেটা মানব শরীরের জন্য বড় ক্ষতিকর। কথা বুঝেন না? ইসলামের প্রত্যেকটা বিষয় হচ্ছে অথেন্টিক এবং সবটাই হচ্ছে খুব বিজ্ঞান ভিত্তিক। এটা সায়েন্সের সাথে এটার এত মিল। এই জন্য আলবার্ট আইনস্টাইন বলেছেন যে রিলিজিয়াস অ্যান্ড সায়েন্স আর টুইন সিস্টার। ধর্ম আর বিজ্ঞান দুটো হচ্ছে যমজ বোন। ধর্ম আর বিজ্ঞান হচ্ছে যমজ বোন। ধর্মটাকে বাদ দিয়ে বিজ্ঞান, আর বিজ্ঞান বাদ দিয়ে ধর্মটাকে বোঝা বড় কঠিন। যা হোক, বলতেছিলাম ক্যালিফোর্নিয়ার সেই হাসপাতালে, কথা বলেন,
মা হাসপাতালের দুই মায়ের দাবি হলো ছেলেটা তার, প্রত্যেকেই বলছে ছেলেটা আমার, মেয়েটাকে নিয়ে দাবি করে না। আপনি বলবেন যে মেয়েটাকে নিয়ে দাবি করলো না, কারণটা কি? এটা পৃথিবীর সমস্ত মেয়েদের স্বভাব। দুনিয়ার মধ্যে যত মেয়ে আছে, প্রত্যেকটা মেয়ে তারা কিন্তু যখন কোনো সন্তান ধারণ করে তখন সে কিন্তু ছেলে চায়। কি চায়? ছেলে চায়। হান্না বিনতে ফাকুস, ইমরানের স্ত্রী, যার নামে পবিত্র কোরআনের সূরা নাজিল হয়েছে, সূরাত আলে ইমরান। ইমরান ফ্যামিলি, ইমরান ফ্যামিলি, আল ফ্যামিলি। তো ইমরান ফ্যামিলি সম্পর্কে পবিত্র কোরআনের যে সূরাটা, সেই সূরার মধ্যে হান্না বিনতে ফাকুস একজন নারী, তিনি আত্মীয়ের বাড়িতে বেড়াবার পরে যখন বাড়িতে ফিরছেন তখন তিনি দেখলেন যে একটা প্রচণ্ড রৌদ্র, আগানো যাচ্ছে না। তিনি কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার জন্য গাছের নিচে বসলেন। গাছের নিচে বসতে গিয়ে তিনি সেখানে ঘুমিয়ে পড়লেন। ঘুম থেকে জেগে উঠে তিনি দেখলেন ওই গাছের, যে গাছের ছায়ায় এই মহিলায় বিশ্রাম নিলেন, সেই মহিলা দেখতে পেলেন যে গাছের ডালের মধ্যে একটা পাখি তার ছানাকে আধার খাওয়াচ্ছে। পাখিকে দেখে, পাখি তার ছানাকে আধার খাওয়াচ্ছে, এটা দেখে তার মনে বান বয়ে গেল, বন্যার ডাক শুরু হয়ে গেল। জাল্লা, তুমি একটা পাখিকে সন্তুষ্ট করেছো তার ছানা দিয়ে, আমি তো পৃথিবীতে সবার সেরা, মানুষের উপরে তো আর কেউ নাই। কতক্ষণ না? পবিত্র কুরআন মজিদে আল্লাহ বলছেন, ওয়ালাকাদ কাররামনা বনি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনাহুম তাফদীলা। পবিত্র কুরআন মজিদে আল্লাহ তাআলা বলছেন যে মানুষকে আমি এত বড় সম্মানিত করেছি যে পৃথিবীতে তার খাবারটাও দিয়েছি আমি এমন উন্নত খাবার, যে খাবারটা খেলে এ যেন কুত্তা না হয়, কুকুর না হয়, যে খাবারটা খেলে সে যেন বাঘ হয়ে না যায়, সিংহ হয়ে না যায়, সে যেন বিড়াল না হয়, সে যেন কুকুর না হয়, সে যেন অন্য কোনো প্রাণী না হয়, সে যেন মানব হিসাবে পৃথিবীর শ্রেষ্ঠত্ব ধরে রাখতে পারে। এই জন্য বাঘের গোশত আমাদের জন্য হালাল নয়। আমাদের দেশে কোনো স্কলার, কোনো নতুন মৌলবী বলছে কাঁকড়া খাওয়া যায়, কিন্তু যারা অভিজ্ঞ মুত্তাকি পরহেজগার আলেমদের মধ্যে যারা বিজ্ঞান মনস্ক, সেই আলেমরা বলছে যে না, কাঁকড়া খাওয়া যাবে না, কাঁকড়া খাইলে মুনাফিক হবে। তার কারণ কাঁকড়া এটা দুই দিকে চলে, এইদিকে বাধা দিবেন ও গটগট করে ওই দিকে যাবে, আবার ওদিকে বাধা দিবেন এদিকে যাবে, এটা মুনাফিক, ওটা দুই দিকে যাওয়ার স্বভাব আছে। কতক্ষণ না ভাইরা আমার, শিয়ালের গোশত আমাদের জন্য হালাল নয়। কথা বলুন। যদি কেউ শিয়াল খায় তাহলে তার আচরণ কিসের মতো হবে? ও মুরগি চুরি করবেই। কথা বুঝতে পারছেন? ওর মধ্যে স্বভাব চলে আসবে চুরি করে খাওয়া। কথা বুঝতে পারছেন? হারাম জিনিসের একটা রিয়াকশন আছে। কথা বুঝতে পারছেন? এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে মানুষ স্বর্ণ রূপ্য দামি যা কিছু আছে আবু জাহেলের কাছে কোনোদিন আমানত রাখে নাই, আমানত রেখেছে আমার নবীর কাছে। অথচ আবু জাহেল ছিল সেই সমাজের মধ্যে সর্দার, সেই সর্দারকে তারা বিশ্বাস করে নাই, কারণ সেই সর্দার তার কাছে দিলে আর পাওয়া যাবে না, আর নবীজির কাছে দিলে পরে সেটা কি পাওয়া যাবে। এই যে পার্থক্য, ডিফারেন্স বিটুইন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এন্ড আবু জাহাল এবং আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে এই পার্থক্যটা, এটাই পৃথিবীর মধ্যে সত্য আর মিথ্যা। ওয়াকুল জা আল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সত্য আর মিথ্যার মাঝখানে যে একটা বিশাল প্রাচীর আছে, একটা বড় দেয়াল আছে, এই দেয়াল যে ডিঙ্গানো যায় না। সত্যবাদীরা কোনোদিন যে মিথ্যার কাছে আপোষ করে না,
মিথ্যুকরা কখনো সত্যের পাশে এসে যে ঠাঁই পায় না, এই দেয়ালটাই হচ্ছে আল কোরআন। এই দেয়ালটাই হলো আমাদের ঈমান। চলে বলুন সুবহানাল্লাহ। এটাই হলো আমাদের কি? ঈমান। কথা বুঝতে পারছেন বাবা? সম্মানিত সুধী, এই জন্য পৃথিবীর মানুষের সৃষ্টির মধ্যে আল্লাহর যে কুদরতগুলো লুকিয়ে আছে, তার মধ্যে মানুষের চাহিদার মধ্যেও পার্থক্য আছে। মেয়েরা মায়ের জাতি, কিন্তু তারপরও তাদের চাহিদা কিন্তু কি? ছেলে। ছেলে চায়, একটা ছেলে জন্ম হোক তার গর্ভে, এটা সে চায়। এই জন্য হান্না বিনতে ফাকুস্তেরি ওই গাছের ডালে পাখিকে আধার খাওয়া অবস্থায় দেখে তিনি আল্লাহর কাছে বলেন যে আল্লাহ, তুমি তো আমাকে দিতে পারো, আমি জানি তোমার কাছে যদি আমি আমার আকুতি দিয়ে বলতে পারি, আমি যদি আমাকে দিয়ে আমাকে উজাড় করে যদি তোমাকে বলতে পারি, তাহলে নিশ্চয়ই তুমি আমাকে বঞ্চিত করবে না। এই জন্য আল্লাহর কাছে যখন কেউ কোনো দাবি করে, তখন আর্ট করতে হয়। কি করতে হয়? আর্ট। একটু আওয়াজগুলো বন্ধ করবেন বাইরের, তাহলে কথাগুলো বলা সহজ হবে। সম্মানিত সুধী, আল্লাহর কাছে চাইতে গেলে আপনাকে কি করতে হবে? আর্ট করতে হবে। আমি যে বাংলা বলি তাহলে তো খুব কঠিন হয়ে যাবে। আল্লাহর কাছে চাইতে গেলে আপনাকে অভিনয় করতে হবে। কি করতে হবে? অভিনয় করতে হবে। সে অভিনয়টা কেমন? অভিনয়টা আমি দেখাই। হযরত জাকারিয়া আলাইহিস সালামের ঘরেও প্রায় 95 বছর ধরে কোনো সন্তান নাই। হযরতে মরিয়মের লালনের দায়িত্ব পাওয়ার কারণে তিনি দেখলেন যে মরিয়মের মা যদি তার 100 বছর বয়সে সন্তান পায়, তাহলে আমি পাবো না কেন? এই জন্য উনি আল্লাহর কাছে মুনাজাত করলেন। দোয়া, আর দোয়া মুখুল ইবাদা। দোয়া হচ্ছে ইবাদতের আসল, আর দোয়াও আসলুল ইবাদা। ইবাদতের মূল হলো কি? দোয়া। আমাদের দেশের কিছু মৌলবী দোয়া করতে চায় না, হাত উঠাইয়া আল্লাহর কাছে বলবে, এতেও বিরক্ত, এতেও কি বিরক্ত। সে চায় না তার দুখানা হাত, এই দুখানা হাত আল্লাহর দরবারে পেতে দিলে যে আল্লাহ খালি ফিরাই দেন না। ইজা রাফাল আবদু ইয়াদাইহি ইলাল্লাহ ইয়ানদিমুল্লাহু আন ইয়ারুদ্দা ইয়াদাইহি সাফরান খাইবাতাইন। বান্দা যখন খালি হাত আল্লাহর দরবারে উত্তোলন করে কিছু চায়, আল্লাহ লজ্জা পান হাত দুখানা খালি ফিরাই দিতে, অতএব সেই হাত ভরে তাকে তিনি ফেরত দেন। সম্মানিত সুধী, কোরআন বলছে হুনালিকা দা জাকারিয়া রাব্বা। জাকারিয়া তার রবের কাছে দোয়া করলেন। সে দোয়া করতে গিয়ে তিনি একটা অভিনয় করলেন আল্লাহর কাছে। কি করলেন? আর্ট করলেন। আর্টটা কিরকম? আর্ট হচ্ছে যে তিনি মাথার পাগড়ি খুলে ফেললেন, হাতের যে জামার হাতা, এ তো জামা, এইটা হাতা, এটা কি? হাতা। তা জামার হাতা যেটা, সেটা তিনি গুটিয়ে নিলেন, দুই হাতে গুটিয়ে নিলেন। মাথার পাগড়ি খুলে ফেললেন। এরপরে দাবি করতেছেন, দেখেন কি চমৎকার দাবি করতেছেন, রব্বি ইন্নী ওয়াহানাল আযমু মিন্নী ওয়াশতাআলার রাসু শাইবা ওয়া লাম আকুম বিদুআইকা রাব্বি শাকিয়া। হযরতে জাকারিয়া আলাইহিস সালাম তিনি আল্লাহর কাছে এই দুই হাত কবজি পর্যন্ত খালি করে হাতা গুটিয়ে নিয়ে মাথা থেকে পাগড়ি খুলে আল্লাহর কাছে তিনি বলা শুরু করলেন যে আল্লাহ, তুমি দেখো তো আমার দুই হাতে গোশত নাই, আমার দুই হাতে শুধু হাড়। আল্লাহকে দেখাইতেছে কি? হাড়। আর ওয়াশতাআলার রাসু শাইবা, আর মাথায় দেখো আমার চুল সব পেকে গেছে, একটা চুলও কাঁচা নাই, কালো নাই। রব্বি ইন্নী ওয়াহানাল আযমু মিন্নী ওয়াশতাআলার রাসু শাইবা। আমার মাথার চুলগুলো সাদা হয়ে গেছে, হাড় জিরজিরে, বৃদ্ধ আমি, আমার হাতের মধ্যে কোনো গোশত নাই, শুধু হাড় ছাড়া কিছু দেখা যায় না। মাবুদ, তোমার দরবারে ফরিয়াদ,
ওয়ালাম আকুম বিদুআইকা রাব্বি শাকিয়া, আমি কোনোদিন তোমার কাছে দোয়া করে ফেরত যাই নাই, ফেরত আসি নাই। অতএব তুমি দেখো, এ অভিনয় করলেন, মাথার চুল দেখাইলেন, দুই হাতের হাড় দেখিয়ে তিনি দাবি করলেন ফাহাবলি মিল্লাদুনকা ওয়ালিয়া, যদি এর আগে আছে ওয়া ইন্নী খিফতুল মাওয়ালিয়া মিন ওয়ারাই। কথা বুঝতে পারছেন? আমি ভয় পাচ্ছি যে আমার পরবর্তী জেনারেশন, আমার পরে যারা পৃথিবীতে আসবে, তারা আমার এই আমলটাকে ধরে রাখতে পারবে না। কথা বুঝতে পারছেন? অতএব আমার একজন উপযুক্ত সন্তান দরকার। তুমি যদি আমাকে একজন সন্তান না দাও, ইয়ারিসুলি ওয়া ইয়ারিসু মিন আলি ইয়াকুব, সে আমার ওয়ারিস হবে এবং ইয়াকুব বংশের কি, তার নানা বংশের ওয়ারিস হবে। অতএব নানা বংশের ওয়ারিস, নবীজি কি বলছেন? আমার ওয়ারিস হচ্ছে জ্ঞানের ওয়ারিস, সম্পদের ওয়ারিস নয়। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা হচ্ছে নবীর ওয়ারিস, তার মানে জ্ঞান। কাজে এই জ্ঞানটা যেন ঠিক মতো মানুষের কাছে বিতরণ করতে পারে। আমার মৃত্যু যদি আজকে হয়, তাহলে আমার মৃত্যুর সাথে সাথে আমার জ্ঞানটা আমার কবরে চলে গেল। কথা বুঝতে পারছেন? এটা ধরে রাখবে কে? এই জন্য আমার জ্ঞানটাকে ধরে রাখার জন্য আমি একটা পাত্র চাই, আর সেই পাত্রটা হলো আমার সন্তান। সুবহানাল্লাহ বলেন না? পাত্রটা আমার কি? জগতের মধ্যে যত নবী এসেছেন, যত রসুল আগমন করেছেন, প্রত্যেক নবী এবং রসুল আল্লাহর কাছে কখনো শুধু সন্তান চান নাই। রব্বি হাবলি ওয়ালাদান, রব্বি হাবলি যুররিয়াতান, প্রভু তুমি আমাকে সন্তান দাও, এই দোয়া কোনোদিন করেন নাই। যত নবী আছেন, রসুল আছেন, আল্লাহর কাছে দোয়া করতে গিয়ে এই শব্দটার সাথে আরেকটা শব্দ যোগ করছেন, রব্বি হাবলি মিল্লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা। আল্লাহ আমাকে সন্তান দেন, কিন্তু সেই সন্তানটা যেন চোর না হয়, এটা যেন ঘুষখোর না হয়, এটা যেন সন্ত্রাসী না হয়, এটা যেন ডাকাত না হয়, এটা যেন পাচারকারী না হয়, এটা যেন দুষ্ট দুরাচার মানুষকে কষ্ট দেয় এমন যেন না হয়। যুররিয়াতান তাইয়্যিবা, পবিত্র সন্তান। নবীদের দাবি হলো আল্লাহর কাছে দিলে যেটা দিবেন, এটা যেন পৃথিবীর মধ্যে সবার দোয়া পায়, কেউ যেন তাকে গালি দেওয়ার সুযোগ না পায়। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত সুধী, হযরত জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, ফাহাবলি মিন লাদুনকা ওয়ালিয়া, আল্লাহ তুমি আমাকে একজন ওলি সন্তান দাও, আয় ওয়ালাদান সালেহা, একজন সুসন্তান তুমি আমাকে দাও, কুপুত্র দিও না, কুসন্তান তুমি আমাকে দিও না। এই সন্তান পৃথিবীর মধ্যে দেওয়ার মালিককে আল্লাহ যেটা দেন, এই দেওয়াটাকে আল্লাহ তাআলা হেবা বলছেন। কি বলছেন? হেবা। হেবা বুঝেন? হেবা মানে দানপত্র। দাদা তার নাতির নামে সম্পদ হেবা করে দিতেছে। কতক্ষণ? অতএব এটি আল্লাহর পক্ষ থেকে গিফট, আল্লাহর পক্ষ থেকে এটা আমাদের উপরে হেবা। সেই হেবাটা হলো এমন, পবিত্র কোরআন মজিদে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসান ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাব্বিদুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা। একটু বড্ড করে সুবহানাল্লাহ বলেন। ভাইরা আমার আল্লাহ তার নিজের সম্পর্কে বলছেন, এই জগতের প্রচন্ড ক্ষমতার অধিকারী আমি। লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের একচ্ছত্র ক্ষমতার অধিকারী কে? সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা, পৃথিবীর মধ্যে আমি কাউকে শুধু কন্যা সন্তান দেই, শুধু মেয়ে দেই, ওদেরকে কোনো ছেলে দেই না। ওরা ছেলে পাওয়ার জন্য
আল্লাহর কাছে কতবার যে হাত পেতে দোয়া করে, কিন্তু আল্লাহ বলেন আমার বরাদ্দ হচ্ছে আমি কোনো পরিবারকে কি দেই? মেয়ে দেই। জোরে বলেন কি দেই? ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আর কোন পরিবারকে শুধু আমি ছেলে দেই, মেয়ে দেই। তাহলে ছেলে আর মেয়ে এটা কার? আল্লাহর দেওয়া। কত কন্যা? ক্যালিফোর্নিয়ার ওই দুই মা ছেলেকে নিয়ে ঝগড়া করতেছে। বাবা মনে আছে কি না? হারালে তো হবে না। সম্মানিত সাথী বন্ধুরা আমার, কোরআন পরিষ্কার করে বলে দিয়েছে ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসান ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাব্বিদুহুম যুকরানা ওয়া ইনাসা। আল্লাহ বলেন কোন ফ্যামিলি পরিবারকে শুধু মেয়ে দেই, আর কোন ফ্যামিলিকে কি দেই? ছেলে দেই। আবার তিনি বলছেন যে কোন ফ্যামিলিকে আমি পরিবারকে আমি ছেলে মেয়ে মিক্স করে দেই। একটা পরিবারের মধ্যে ছেলেও আছে, কি আছে? মেয়েও আছে। দেখেন তো কোরআনের বাস্তবতা কত চমৎকার। আপনি এর বাইরে দেখেন, আর কিছু দেখেন? কথা বলেন, কিছু কি দেখেন? না, ছেলে এবং কি মেয়ে। সম্মানিত সুধী, পবিত্র কোরআন মজিদে আল্লাহ বলছেন ওয়ায়াজআলু মান ইয়াশাউ আকিমা। আর কোন ফ্যামিলিতে আমি ছেলেও দেই না, মেয়েও দেই না, কিছুই দেই না। তাহলে সন্তানের বরাদ্দ আল্লাহর পক্ষ থেকে আসে। কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে সন্তানের কি আসে? বরাদ্দ আসে। অতএব সেই সন্তানের মধ্যে মায়ের সবচেয়ে বড় মাতৃত্বের কৃতিত্ব হচ্ছে ছেলে সন্তান বা মেয়ে সন্তান। একটা সন্তান আসলেই হয়, কিন্তু ওই গাছের ডালে পাখির তার ছানাকে খাবার খাওয়ানো দেখে মায়ের অন্তরের মধ্যে ডাক এসে গেল। আল্লাহর কাছে দাবি করে বসলো যে আল্লাহ তুমি আমাকে সন্তান দাও। এই সন্তান দিয়ে আমি কোনোদিন অর্থ উপার্জন করব না। এই সন্তানকে আমি কখনো ব্যারিস্টারও বানাবো না, মিনিস্টারও বানাবো না। আমি একে কোনোদিন পৃথিবীর কোনো আয় উপার্জনের কাজে ব্যবহৃত করব না। বরং তুমি যদি দয়া করো আমার উপরে, তাহলে আমি প্রমিস করলাম, আমি ওয়াদাবদ্ধ হলাম, মাবুদ তোমার সাথে আমি কথা দিলাম, তুমি যদি আমাকে সন্তান দাও তাহলে সেই সন্তানটি তোমার বাইতুল মুকাদ্দাসের ঝাড়ুদার আমি বানাই দেব, খাদেম বানাই দেব। জগতের কোন অফিস আদালতে তার চাকরি দরকার নাই, সে সেবা করবে কোথায়? বাইতুল মুকাদ্দাস। বড্ড করে সুবহানাল্লাহ বলেন। বাইতুল মুকাদ্দাসের খাদেম সে হবে। তার মানে মা আল্লাহর কাছে এমন ভাবে দোয়া করলেন যে দোয়ার ভিতরে কি দোয়া চাইলেন, আল্লাহ তুমি আমাকে সন্তান দাও। কিন্তু বাইতুল মুকাদ্দাসের খাদেম বানাইতে গেলে তো ছেলে লাগবে। এই জন্য হান্না বিনতে ফাকুস ইমরান ফ্যামিলির ওখানে যে আবেদনটা ছিল সেটাতেও কি ছেলে। তাহলে ছেলের প্রতি কি আগ্রহ। কথা বল না, ছেলের প্রতি কি আগ্রহ। হান্না বিনতে ফাকুস তার গর্ভ সঞ্চার হলো, সন্তান প্রসব করে তিনি দেখলেন যে ছেলে হয় নাই, হয়েছে কি মেয়ে। লাগছে ভেজাল। কথা বল না, উনি চাইছেন একটা, হয়েছে কি আরেকটা। আছে না আমাদের অনেক ফ্যামিলি যে শুধু মেয়ে আর মেয়ে জন্ম নিচ্ছে। এই মেয়ে জন্ম নেওয়ার কারণে কিছু দুষ্ট দুরাচার মানুষ আছে যে তার স্ত্রীকে তালাক দিয়ে দেয়, তার স্ত্রীকে বাদ দিয়ে আরেকটা বিয়ে করে। কতক্ষণ না সমাজের মধ্যে তার স্ত্রীকে তুচ্ছ তাচ্ছিল্য করে। এমনি ওই বৌদ্ধের ধর্মের মধ্যে সেখানে দেখলে একসাথে যদি কেউ 7টা মেয়ে জন্ম দেয় তাহলে অটোমেটিক ওই নারী
তালাক হয়ে যাবে, তার স্বামীর ঘরে আর থাকতে পারবে না। কথা কন। কন্যা সন্তান হলো এত বড় পৃথিবীর মানুষের জন্য বিপদ হিসাবে মানুষ মনে করত, যে কারণে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়কালে নবীজি যখন পৃথিবীতে আগমন করলেন তখন সেই সমাজের জাহেলিয়াতে وَإِذَا بُشِّرَ أَحَدُهُمْ بِالْأُنثَى ظَلَّ وَجْهُهُ مُسْوَدًّا وَهُوَ كَظِيمٌ। নবীর যুগে, জাহেলি যুগে মেয়েদেরকে জীবন্ত কবর দেওয়া হতো। কথা কন না, মেয়েদেরকে জীবন্ত কি কবর দেওয়া হতো। মেয়ে জন্ম নেওয়া পছন্দ করা হতো না। কথা বুঝতে পারছেন? কোরআন বলছে ওয়াইদা বুশিরা আহাদুহুম বিল উনসা, যখন তাদের কাউকে ঘরে মেয়ে জন্ম নিয়েছে এই শুভ সংবাদ দেওয়া হতো। মেয়ে জন্ম নেওয়ার বিষয়টাকে কোরআন বলছে শুভ সংবাদ। জোরে বল না কি? আর আমরা বলি এটা কি বিসংবাদ। আমরা এটাকে বলি যে এটা কপাল নষ্ট হয়ে গেছে, খালি মেয়ে জন্ম নেয়, পরিবারের মধ্যে খালি মেয়ে জন্ম নিচ্ছে। আছে না এই ধরনের কিছু ফ্যামিলি যেখানে স্ত্রীর উপরে শাশুড়ি অত্যাচার করে, বৌমার উপরে শ্বশুর বলে এটা শুধু মেয়ে মেয়ে আসতেছে, এটা তো ছেলে হবে না, তা আমার বংশ দেখবে কে? সম্মানিত শুধু এই জন্য কোরআন পড়তে হবে, এই ওয়াজ মাহফিলগুলোতে আসতে হবে। এখানে শ্রদ্ধাভাজন ওলামায়ে কেরাম যে বক্তব্য রাখেন তার বক্তব্যের মধ্যে এই কোরআন নিয়ে এই কথা থাকতে হবে। আজে বাজে বহু আশপাশের সারা দুনিয়া নিয়ে কথা রাখার প্রয়োজন নাই। নষ্ট করে দিয়েছে আমাদের মাহফিলগুলো, কোরআনের কথা নাই, ইন্টেনশনালি ভিন্ন কথা নিয়ে ব্যস্ত থাকে। কথা বুঝেন না? মানুষের হেদায়েতের জন্য মানুষগুলো আসছে কত কষ্ট করে, নিজের ঘরের বিশ্রাম ছেড়ে দিয়ে, আরাম ছেড়ে দিয়ে একটু এই মুহূর্তে এই বয়সে আপনারা আমরা যে বয়সী এই সময় একটু বিশ্রাম নিলে ভালো হয়। কি কোন ঠিক না? শুধু ঢাকা থেকে আমি এসেছি, আপনার যার যার ঘরে থেকে এখানে আপনারা এসছেন। আমার আলোচনা শেষ হলে পরে দোয়া মুনাজাত হবে, তাবারুক খেয়ে আপনার ঘরে গিয়ে যখন ঘুমাবেন তখন দেখা যাবে আমার গাড়ির চাকা তখনও ঘুরতেছে। কি বলেন ঠিক না? তখনও আমি ঢাকার পথে, তখনও ঘরে পৌঁছাইনি আমি। তাহলে এতগুলো কষ্ট, এই এত বড় শামিয়ানা, এত সুন্দর লাইটিং, এই যে কবির ক্যাটারিং যেটা তাদের পক্ষ থেকে, বিজয় ক্যাটারিং যেটা তার পক্ষ থেকে আয়োজন, এতগুলো আয়োজন হলো, এত বছর আগে দাওয়াত দেওয়া হলো। তার মানে কি আমি আমার কথা বলে গেলাম, একটা ভেজাল লাগাইয়া চলে গেলাম। কি বলেন ঠিক কি না? কিন্তু মানুষগুলো কিছু পাইল না, মানুষগুলো কিছু নিল না। আপনি কি আমার আলোচনায় কিছু বুঝতেছেন? আমরা কিছু জেনে যাব, কোরআন হাদিসের কথা জানবো, বাইরের কোনো মানুষের কথা আমাদের প্রয়োজন নেই। খেয়াল করছেন কথা? সম্মানিত সুধী বন্ধুরা আমার, এই জগতের মধ্যে একজন মানুষ পৃথিবীতে আল্লাহর পক্ষ থেকে আল্লাহ বলছেন আমি দান করলাম। এটা হচ্ছে আল্লাহর ফদল, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, নিসাউকুম হারসুল লাকুম ফাতু আন্না হারসুকুম। তোমরা নারীরা তোমাদের ফসল ক্ষেত্র, সেখান থেকে ফসল উৎপাদন করো এবং সেখান থেকে তোমরা আল্লাহর ফজল, গিফট, আল্লাহর উপহারটা নাও। এই পৃথিবীর প্রতিটি সন্তান হলো আল্লাহর এক একটি উপহার। আল্লাহর এক একটি কি বলবেন যে হুজুর উপহার কেমনে? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আন্নাসু মাআদিনু কামাআদিনিজ যাহাবি ওয়াল ফিদ্দা। এক একটা মানুষ হলো এক একটা বিশাল খনি। স্বর্ণের খনি দিয়ে, যেমন স্বর্ণ দিয়ে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবার স্বর্ণ দরকার। কথা কন না? স্বর্ণ এটা পরিধান করে না, স্বর্ণ গ্রহণ করে না পৃথিবীর মধ্যে কোনো জাতি পাওয়া যাবে না। খনির ভিতর থেকে যে সম্পদগুলো বের হয় এগুলো যেমন দামি। আমার নবী বলছেন আন্নাস মাআদিন, এক একটা মানুষ হচ্ছে লক্ষ লক্ষ কোটি কোটি খনির সমকক্ষ। তা মাআদিনিজ যাহাবি ওয়াল ফিদ্দা, স্বর্ণ রূপার যেমন খনি হয়, এক একটা মানুষ ঠিক অনুরূপভাবে পৃথিবীতে আল্লাহর পক্ষ থেকে এক একটা জ্ঞানের খনি, এক একটা সম্পদ। কতক্ষণ না সেই মানুষটাকে আপনি ব্যবহার করছেন কোথায়? হাট্টিমা টিম টিম
ওদের খাড়া দুটি শিং, ওরা মাঠে পারে ডিম, হাট্টিমা টিম টিম। বাস এটা পড়ে আপনি তার মগজটাকে ধলাই করলেন, শেষ করে দিলেন। আমি এটা নিয়ে ইউনিভার্সিটিতে আমি আমার স্যারের কাছে গেলাম, বাংলা স্যারের কাছে, স্যার আপনি তো ভালো বাংলা বুঝেন, তো হাট্টিমা টিম টিম ওদের খাড়া দুটি শিং, ওরা মাঠে পারে ডিম, এটা সিলেবাসে পড়ানো হচ্ছে বাচ্চাদেরকে। স্যার এটা কি জিনিস? স্যার বলছে আমিও কিছু বুঝি না যে এটা কি জিনিস। স্যার নিজেও বুঝে না। কথা বলেন, কি বুঝে না? এটা কিছু বুঝে না। আমি স্যারকে বললাম, স্যার আমি কিছু বুঝছি। কই তুমি বুঝছো, আবার আমার কাছে আসছো কেন? আমি বললাম, স্যার এই শ্লোকটা, এই কবিতাটা, এটা একটা মিথ্যা কবিতা, এটা আমাদের জন্য উপযুক্ত নয়, মুসলমানরা এটা পড়তে পারে না। কই কেন? আমি বললাম, পবিত্র কোরআন মজিদে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়ালাউ তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা ওয়ালাউ তাজিদা লিসুন্নাতিল্লাহি তাহবীলা। তুমি আল্লাহর নিয়মের কোনোদিন ব্যতিক্রম দেখবে না। সূর্যটা আকাশে উদিত হচ্ছে, পূর্বাকাশে, এটার সানডাউন কতক্ষণ না, এটা কি সানডাউন, সানসেট, এটা অস্তমিত হচ্ছে, ডুবে যাচ্ছে পশ্চিম দিকে। কি বলেন, ঠিক না? এটা ব্যতিক্রম হয়ে গেলেই কিয়ামত হয়ে যাবে। কথা বলেন, এটার যদি ব্যতিক্রম হয় তাহলে কি? সূর্য যদি পূর্ব দিক থেকে না উঠে যদি পশ্চিম দিকে উঠা শুরু করে, তাহলে আর পৃথিবী টিকবে না। পৃথিবী কি হয়ে যাবে? ধ্বংস হয়ে যাবে। কথা কি বুঝতে পারছেন? আল্লাহর যতগুলো নিয়ম আছে, সেই নিয়ম, এটার ব্যতিক্রম তুমি পাবে না। আমি স্যারকে বললাম, স্যার আল্লাহর একটা সুন্নত আছে। কয় সুন্নত কি? আল্লাহর সুন্নত হলো, আল্লাহর নীতি হলো, সুন্নত মানে এখানে নীতি। আল্লাহর নীতি হলো, সৃষ্টির নীতি হলো, যার শিং আছে সে ডিম পারবে না। যেমন হরিণের শিং আছে সে ডিম পারে না, গাভীর শিং আছে সে ডিম পারে না, কিন্তু যার শিং নাই সে ডিম পারে। যেমন মুরগির শিং নাই সে ডিম পারে, হাঁসের শিং নাই সে কি? ডিম পারে। এটা আল্লাহর বিধান। অতএব বিধানের বাইরে কবিতা লেখা হয়েছে। যদি এই কবিতাটা না লেখে, আমি এখন একটা কবিতা আপনাদের সামনে পড়ি, দেখেন তো এই দুইটা কবিতার মধ্যে পার্থক্যটা কি? আপনি কি বিরক্ত হচ্ছেন? ভাইরা আমার, আমি একটা কবিতার অংশ পড়ছি, আপনি শুনেন। উজু করেন মনির চাচা, শহীদ ঢালে পানি। উজু করেন মনির চাচা, শহীদ ঢালে পানি। ওই না দেখে ছোট্ট ভাইয়া গামছা দিল আনি। উজু করেন মনির চাচা, শহীদ ঢালে পানি। মনির তিনি আঙ্কেল না, তিনি কে? চাচা। আঙ্কেল হলো, এটা এমন একটা বিদেশি খ্রিস্টানি ভাষা আমার বাংলার ভিতরে ঢুকে গেছে। বাংলা ভাষার ভেতরে এই ভাষাটায় আমি ইংল্যান্ডে, আমেরিকায় জিজ্ঞেস করছি যে তোমরা আঙ্কেল কারে বলো? ওরা বলছে যে আঙ্কেল আমরা বলি যে জুতা মুছে, যে জুতা মুছে, মুসি। এই মুসি হলো কি? আঙ্কেল। কথা বোঝেন নাই? অথচ আমার পিতৃতুল্য, আমার চাচা, সেই চাচাকে আমি আঙ্কেল বলছি, তার মানে মুসি। কতক্ষণ আন্টি। ভাইরা আমার, এই জন্য ইসলাম সংস্কৃতির বিষয়ে বড় গুরুত্ব দিয়েছে। আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খালিফুল ইয়াহুদা ওয়াল মুশরিকিন। আমার নবী বলছেন ইহুদিদের উল্টা করবা, মুশরিক যারা তাদের উল্টা করবা, যারা পূজারী, পূজারীদের উল্টা করবা। পূজারী যেটাকে জল বলে, তুমি বলবা পানি। ওরা বলবে কি? জল, আপনি বলবেন কি? ওরা বলবে মাংস, আপনি বলবেন গোশত। বলেন তো একবার, ওরা বলবে কি? মাংস, আপনি বলবেন কি? ওরা বলবে কি? জল, আপনি বলবেন কি? পানি। ঠিক আছে? ওরা বলবে লবণ, আপনি বলবেন নুন। এই জন্য কবি বলেছেন, তাওহীদের হায় চিরসেবক,
ভুলিয়া গিয়াছি সে তকবীর, দুর্গা নামের কাছাকাছি প্রায় দুর্গায় গিয়া লুটাই শির। ওদের যেমন রামনারায়ণ, মোদের তেমনি মানিক পীর, ওদের দুধ কলার সঙ্গে মিশিয়া গিয়াছে মোদের ক্ষীর। মুসলমান ভেজাল হয়ে গেছে। মুসলমান কি হয়েছে? ভেজাল। মেয়েটাকে কোলে নিচ্ছে, লক্ষ্মী, মা লক্ষ্মী তুমি কেমন আছো? লক্ষ্মী কি আমার ভাষা? বলেন তো হাত উঁচু করে। লক্ষ্মী কি আমার ভাষা? এটা আমার ভাষা নয়। ছোট ছেলেটাকে কোলে তুলে নিয়ে বলছেন, বাবু তুমি কেমন আছো? বাবু এটা আমার ভাষার অন্তর্ভুক্ত নয়। বলবেন যে হুজুর জল বলা অসুবিধা কোথায়? আমি বলবো দেখুন, তাহলে ভগবান বলতে অসুবিধা কোথায়? যে একাডেমিক, বাংলা একাডেমির আপনি অভিধান নিয়ে কথা বলেন, সেখানে একসাথে লেখা আছে ভগবান, ঈশ্বর, আল্লাহ, গড। আপনি নিবেন কোনটা? আপনি নিবেন কোনটা? জোরে বলেন, আপনি নিবেন কোনটা? হাত উঁচু করে বলেন, নিবেন কোনটা? আসুন, পবিত্র কোরআন মজিদে আপনি আল্লাহ নিবেন কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাহু ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমি কাইমান বিল কিসত লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। বড় করে কোন সুবহানাল্লাহ। তেমন তো কোরআন আপনি যদি পড়তে জানেন, কোরআনের ভিতর মগজটা যদি আপনি নিতে পারেন, তাহলে আপনি দেখবেন সব পরিষ্কার। এই জন্য বলছি, ডাক্তার যদি কোরআনটাকে নিতে পারে সিনায়, তাহলে আপনি দেখবেন তার দ্বারা কোনোদিন। আজকের পত্রিকায় দেখলাম একজন ডাক্তার একটা হাসপাতালের হার্টের রোগীর রিং পরাবে, 3টা রিংয়ের টাকা নিয়ে বসায় দেয় একটা। কয়টা? আজকের ইনকিলাব পত্রিকায় আপনি দেখবেন, আজকের তারিখের ইনকিলাব পত্রিকায় আপনি দেখবেন টাকা নিয়েছে কয়টার? এক একটা রিং, এটার দাম প্রায় 1,75,000, আমেরিকান নিলে প্রায় 2 লাখ টাকার উপরে। তার হার্টে ব্লক হয়েছে। কতক্ষণ? হার্টের ব্লক হয়েছে, সেই জায়গায় একটা অসুস্থ মানুষ সেখানে রিং পরাবে। কত বড় বিশ্বাসের উপরে! ডাক্তারের পাশে তো আর তার পরিবারের কেউ থাকে না, ওটিতে ডাক্তার সাহেব থাকেন এবং তার অ্যাসিস্ট্যান্টরা থাকে। সেই অ্যাসিস্ট্যান্টদের তাদের সামনে রিং পরে একটা, আর টাকা নেয় কয়টা? 3টা। দেবী শেডি, দেবী শেডি নাম শুনছেন? ওই যে ভারতের নারায়ণা হাসপাতালের তিনি প্রিন্সিপাল, কথা বোঝেন নাই? এই দেবী শেঠি, এক লোক গেছে, তার বুকের যে রিং পরাইছে, ডাক্তার বলছে যে 7টা রিং তার বুকের মধ্যে। দেবী শেঠি পরীক্ষা করে দেখো, তোমার একটা রিংও পরায় নাই, তোমার একটা রিংও পরায় নাই। কথা বুঝতে পারছেন? তাহলে এই যে ধোঁকা। এই জন্য ডাক্তারকে কোরআন জানতে হবে, হালাল হারাম এই কোরআন ছাড়া বুঝার আর কোনো কিতাব পৃথিবীতে নাই। কোন কিতাব আপনি খুঁজে পাবেন না যেখানে হালাল হারামের কথা আছে। শ্রী ভগবত গীতা বলেন, রামায়ণ বলেন, মহাভারত বলেন, জেন্দাবিস্তা বলেন, আপনি যদি পৃথিবীর মধ্যে ওল্ড টেস্টামেন্ট বলেন, নিউ টেস্টামেন্ট বলেন, যা বলেন, দুনিয়ার সমস্ত কিতাব যেগুলো দিয়ে ধর্ম চালাচ্ছে, সেই ধর্মের মধ্যে আপনি পাবেন না কোরআনের মতো হালাল হারামের ব্যাখ্যা। বরং মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলছেন, কুল মা আনজালাল্লাহু লাকুম মির রিজকিন ফাজআলতুম মিনহু হালালান ওয়া হারামা। আল্লাহ বলেন, হে নবী আপনি বলে দেন, মা আনজালাল্লাহু লাহু মির রিজক, আল্লাহ তার জন্য আকাশ থেকে যে রিজক দিচ্ছেন, রিজক আসে কোথায়? এই যে আপনারা বলেন না রিজক কোথায়? রিজক মাটিতে নাই, আপনার সুপারি গাছে নাই, আপনার আম গাছে নাই, আপনার ধান খেতে রিজক নাই। রিজক কোথায়? আবার বলেন রিজক কোথায়?
আমি উত্তর দেই, কোরআন থেকে দেই, যে আয়াতটা শুনে সাহাবায়ে কেরাম চোখের পানি কেঁদে থরথর করে কেঁপে উঠেছেন। পবিত্র কোরআন মজিদে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন। আল্লাহ বলেন তোমার রিজিক আমি আকাশে রাখছি, জমিনে না। সোজা একেবারে তেরিবেরি করলে, কথা বোঝেন নাই? তেরিবেরি যদি করো তাহলে চ্যাঙ্গুলা পিটান দিয়ে দিবে, তুমি দিশাই পাবে না, বসতেও পারবে না, দাঁড়াইতেও পারবে না, শুইতেও পারবে না। কথা বুঝতে পারছেন? পবিত্র কোরআন মজিদে আল্লাহ বলছেন, ওয়াফিস সামাই রিজকুকুম। রিজিক কোথায়? আকাশে। ওই আকাশ থেকে রিজিকটা আপনার জন্য যখন আল্লাহ পাঠান, তখন পাঠাইতে ওই রিজিকটা আপনার নামে বরাদ্দ, কিন্তু আপনি নিচ্ছেন ঘুষ খাইয়া। আপনি ঘুষ না খাইয়া যদি থাকতেন তাহলে অন্য হালাল ভাবে ওই রিজিকটাই আপনার কাছে আসতো, কিন্তু আপনি পদ্ধতিটা, নেওয়ার পদ্ধতিটা ভালো রাখেন নাই। কুল মা আনজালাল্লাহু লাকুম মির রিজকিন ফাজআলতুম মিনহু হালালান ওয়া হারামা। তুমি তার একটা অংশ, সেটা নিতে গিয়ে তুমি হারাম অথবা হালাল পন্থায়, তুমি হালাল পন্থায় নিতে পারলে না, তুমি হারাম পন্থায় নিলে, অথবা তুমি হারাম পন্থায় বাদ দিয়ে হালাল পন্থায় নিলে, আমি তোমাকে এটা বাছাই করার সুযোগ দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। যা হোক, সম্মানিত সুধী বন্ধুরা আমার, বিনয়ের সাথে আপনাদের কাছে বলতে চাই, আমাদের সংস্কৃতি যেটা আছে, আমরা যেটা আমরা বলি, সেটা অমুসলিমরা বলুক বা না বলুক, আমরা বলি পানি, ওরা বলে কি? আমরা বলবো কি? গোশত, আর ওরা বলবে কি? মাংস। আমাদের নয়। আজ থেকে কারা কারা আপনাদের ভাষাটা ঠিক করবেন? একটু হাত উঠান তো। ঠিক আছে? আঙ্কেল বলবেন কয়জন? খবরদার, আঙ্কেল নয়, শব্দ কি? চাচা। উজু করেন মনির চাচা, উজু করেন মনির চাচা, শহীদ ঢালে পানি। মনির, তিনি আমার চাচা। মনির ইসলামী নাম, বুঝেন নাই? নাট বল্টু না, চীন জাপান না, এই নামের কেউ নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইজা ওয়ালাদাল ওয়ালাদ ফাহসিন ইসমা। যখন তোমার ঘরে কোনো সন্তান জন্ম নিবে, তখন পৃথিবীর সর্বসুন্দর নামটা তুমি বাছাই করে রাখো। লিকুল্লি ইসমিন নাসিবুন, প্রত্যেকটা নামের উপরে তার জীবনের কর্মক্ষমতা আসে। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন ব্যক্তি যখন এলেন, নবী জিজ্ঞেস করলেন, তোমার নাম কি? নবীজি তাকে জিজ্ঞেস করলেন, তোমার নাম কি বলো? আগন্তুক তিনি বললেন, আমার নাম হলো হাজার। নবী বলছেন, লা বাল আনতা সাহাল। নবীজির কাছে এসে সেই লোকটি প্রশ্নের উত্তর দিচ্ছে নবীকে, যে আমার নাম হলো হাজার। হাজার মানে পাথর। নবী বলছেন, না, পাথর না, তোমার নাম সাহাল মানে নরম, কোমল। কন্যা, সুবহানাল্লাহ। কাজে নাম যদি কেউ কারো চন্ডাল রাখে, তাহলে সারা জীবন চন্ডালি করবে। নাম যদি কারো সন্তানের গুন্ডা রাখে, তাহলে সারা জীবন সে কি করবে? গুন্ডামি করবে। আমি কি বুঝাইতে পারছি? এই জন্য আলেম ওলামাদের কাছে যাবেন। আলেম ওলামারা কোরআন জানে। আমি যখন দক্ষিণ আমেরিকায় গেলাম, যাওয়ার পরে সেখানে সেই দেশের রাষ্ট্রের আইন হলো যে সন্তানদের নাম খ্রিস্টানি নাম রাখতে হবে, এবং 409টা নাম খ্রিস্টানি নাম। এর বাইরে কেউ কোনো সন্তানের নাম রাখতে পারবে না। মুসলিম যারা, তারা আমাকে জিজ্ঞেস করেন যে, হুজুর বড় বিপদে আছি, বাচ্চা কাচ্চার নাম তো মুসলমান নিয়ে নাম রাখতে পারতেছি না। আমরা তো বিপদ, এখন দেশে যাইয়া যে উঠবো, জায়গা জমি সব বিক্রি করে ইংল্যান্ডে চলে আসছি, আমেরিকায় চলে আসছি। বাচ্চা কাচ্চা যেগুলোই জন্ম নিচ্ছে, নাম রাখতে হচ্ছে কি? খ্রিস্টান নাম। আপনার নামের যে স্বাধীনতা আছে বাংলাদেশে, আরেকটা দেশের মধ্যে ওই স্বাধীনতা নাই। ওদের সিলেক্টেড নাম, 409টা নামের মধ্যে যে কোনো একটা নাম আপনার সন্তানের রাখতে হবে। এই 409-এর বাইরে মন মতো দাদি একটা নাম রাখলো, মামি একটা নাম রাখলো, আপনি একটা নাম রাখলেন, এই গুগল থেকে আরেকটা বাইর করলেন, ইউটিউব থেকে একটা বাইর করলেন, না না না, এর ভিতরে কথা বুঝলেন?
ওরা বলছে আমি তো মহাবিপদে। তাই বললাম যে আমার নামগুলো দেন তো। আমি নামগুলো এক এক করে পড়লাম, পড়ার পর বললাম যে এর ভিতরে কিছু নাম মুসলমানি নাম আছে। ওরা বলছে অবাক কাণ্ড, মুসলমানি নাম আপনি পাইলেন কি? আপনি খ্রিস্টান নামের ভিতরে। বলছে হুজুর একটু বলেন। আমি তখন তাদের কাছে বললাম এখানে এই নামগুলোর মধ্যে একটি নাম হচ্ছে আব্রাহাম, আব্রাহাম লিঙ্কন। আব্রাহাম হযরত ইব্রাহিম আলাইহিস সালামের নামের বিকৃত রূপ, কতক্ষণ না। এর মধ্যে একটা নাম হচ্ছে জোসেফ, জোসেফ হচ্ছে হযরত ইউসুফ আলাইহিস সালামের নামের বিকৃত রূপ। কথা বলছেন ভাই? এইভাবে কয়েকটা নাম ধরাই দিলাম, কয় আল্লাহ বাঁচাইলেন যে অন্তত সন্তানের নামগুলো এটা দিলেও তো বুঝবো যে মুসলমান নামের কি আছে, একটা টাচ আছে, একটা টাচিং আছে। সুবহানাল্লাহ, আরো বলেন সুবহানাল্লাহ। যাই হোক, আমি ব্যাখ্যা করলে তো যেদিকে যাব সেদিকেই একটা জগতের সাথে আমার দেখা হবে। আমি আপনাদেরকে বিরক্ত করতে চাই না। ক্যালিফোর্নিয়ার সেই 2 মায়ের কথা বলতেছিলাম। একটা পুত্র সন্তানকে নিয়ে 2 মায়ের ঝগড়া। কথা বুঝতে পারছি? উজু করেন মনির চাচা। মনির কি? চাচা ইসলামী নাম। উজু ইসলামের পরিভাষায় যেতে পানি প্রবাহ করা হয়, কতক্ষণ না, যেটাতে কি করা হয়? ওয়াজু, উজু, বেজু, 3 বর্ণে 3 ভাবে এটাতে উচ্চারণ করা যায়। সম্মানিত সুধী, উজু করেন মনির চাচা, শহীদ ঢালে পানি। কে শহীদ? একটা সুন্দর নাম। সে কি ঢালতেছে? জল না পানি? তো দেখছেন তো সেকনীয় আছে কিনা? মনির ইসলামী নাম, তারপরে চাচা ইসলামের পরিভাষা। কতক্ষণ? ইসলামের কি পরিভাষা? ঠিক শহীদ একটা ইসলামী নাম, আর সে কি ঢালতেছে? পানি ঢালতেছে, যেটা ইসলামী সংস্কৃতির একটা বিশাল বিষয়। উজু করেন মনির চাচা, শহীদ ঢালে পানি, ওই না দেখে ছোট্ট ভাইয়া গামছা দিল আনি। ছোট ভাইয়ার দায়িত্ব হলো সে কি করবে? গামছাটা এনে দিল যে এটা দিয়ে মুছেন। এটা মুছামুছি জায়েজ না জায়েজ, যাবে কিনা এটা পরের মাসালা। কথা বুঝতে পারছেন? এটা হচ্ছে পরের মশালা। কিন্তু ছোট ভাইয়া তার দায়িত্ব হলো একটা গামছা এনে দিল। এই যে গামছাটা এনে দিল, গামছা এটাও তো আমাদের পরিভাষায় আছে, আছে কিনা? তহবন, লুঙ্গি, গামছা, রুমাল। গামছা বলে যেটা দিয়ে গা মুছে, আর রুমাল বলে যেটা দিয়ে মুখ মুছে। রু মানে মুখ, মল মানে মুসা, যেটা মুখ মুছে। তাহবান, তাহ মানে নিচে, বান মানে নাভির নিচে যেটা বান্ধে, লুঙ্গি, এটাকে বলে তহবন। কথা বুঝেন নাই? এগুলো তো আমরা বিশ্লেষণ করি। যা হোক, বলতেছিলাম যে কথাটি আপনাদের কাছে, সেটি হলো আল্লাহ তাআলা কোনো কোনো পরিবারকে শুধুমাত্র মেয়ে দেন। দেওয়ার মালিককে? সন্তান দানের ক্ষমতা কার? অতএব পৃথিবীতে কিভাবে প্রজন্ম আসবে? এই প্রজন্ম সাধারণত 2 ভাবে আসে। একটা হলো গর্ভধারণ, একটা হচ্ছে ডিম পাড়া। একটা কি? ডিম পেড়ে বাচ্চা ফুটায়, আরেকটা হচ্ছে গর্ভে সন্তান রাখে। এই 2টা পদ্ধতি। কিন্তু এই 2টা পদ্ধতি ছাড়াও, এই 2টা পদ্ধতি ছাড়াও আল্লাহর কুদরতি পদ্ধতি এমন, যেমন আফ্রিকার জঙ্গলে একটা পাখি বাস করে, যে পাখিটার নাম হলো কোকোনাস পাখি। নাম কি? কখনো শুনেছেন নাম? সম্মানিত সুধী, আফ্রিকার জঙ্গলের এই পাখিটা কোকোনাস পাখি। এই পাখিটা কোনো বাচ্চা গর্ভেও নেয় না, ডিমও পারে না। এর পেটে বাচ্চা নেওয়ারও কোনো সুযোগ নাই। আর ডিম পারবে যে, এটাও কি ব্যবস্থা নাই তার ভিতরে। অথচ তার প্রজন্ম বেঁচে আছে, তার বংশ বেঁচে আছে। সেটা কেমনে? এই পাখিটার বয়স যখন 80 বছর হয়, তখন সে আফ্রিকার জঙ্গলের চন্দন কাঠ জোগাড় করে, ফাল্গুন চৈত্র মাসের প্রখর রৌদ্রে একটা জায়গায় সে স্তূপ করে, আপনারা বুঝেন তো আমার ভাষা? না বুঝেন তো কথা না। কি বলেন? স্তূপ করে, ওই স্তূপটা রৌদ্রের মধ্যে রাখলে পরে সেটা শুকায়। কোনো কোনো দেশে বলে টাটি হয়, তার মানে খুব শুকিয়ে যায়, ঢন ঢন করে বাজে। পাখিটা 80 বছর বয়স হলে পরে সে বুঝতে পারে যে আমার মৃত্যুর সময় এসে গেছে। তখন সে ওই পাখিটা চন্দন কাঠের স্তূপে বসে, তার নাকের মধ্যে 27টা ছিদ্র আছে,
এই ছিদ্র দিয়ে যখন সেই নাক দিয়ে আওয়াজ বের করে, এই আওয়াজের সাথে সাথে চন্দন কাঠের মধ্যে আগুন লেগে যায়। আগুন লাগলে পরে সে আগুনের মধ্যে পাখিটা জ্বলে পুড়ে ছাই হয়ে যায়। এই পাখি মরে জ্বলে পুড়ে ছাই হয়ে গেল। এরপরে প্রবল বাতাসে চতুর্দিকে এই ছাইটা ছড়ায় পড়ল, বিভিন্ন দিকে ছাই উড়ে গেল। সম্মানিত শুধু প্রথম বৃষ্টিটা যখন পড়ে, এই প্রথম বৃষ্টিটা ওই ছাইয়ের সাথে পড়ার সাথে সাথে এক একটা কোকোনাস পাখি তৈরি হয়ে যায়। আপনি চিন্তা করতে পারছেন? এই জন্য বিজ্ঞান কোরআনের পাশে কোনোদিন চ্যালেঞ্জ করার জন্য আসে না। পবিত্র কোরআন মজিদ আল্লাহ বলছেন, আলিফ লাম রা কিতাবুন আরসালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। আলিফ লাম রা, দ্য অ্যাব্রিভিশন অফ ওয়ার্ড। তার মানে কোরআনের এই বর্ণগুলো, কথা বলেন, কোরআনের কি বর্ণ? যে হরফে মুকাত্তাত, কর্তৃত, খণ্ডিত এক একটা বর্ণ, যেগুলো 29টি সূরার শুরুতে ব্যবহৃত হয়েছে, 76টি বর্ণ। এগুলো ব্যবহার করার কারণে পৃথিবীর আধুনিক বিজ্ঞান কোরআনের কাছে পরাজিত হয়ে গেছে। ভাষা বিজ্ঞানীরা, ভাষা সৈনিকরা কোরআনের কাছে পরাস্ত হয়ে গেছে। এই কারণে যে কোরআন বলছে আলিফ লাম মিম, ওরা বলছে আলিফ লাম মিম মানে কি? আলিফ লাম মিম মানে ডিসি, কতক্ষণ না মানে নয়। তার মানে ডিসি, ওসি, এসপি। আপনি দেখেন ডিসি, ডি এবং কি সি। তাহলে বর্ণ দিয়ে আমরাও তো কথা বলি, এমপি, এম আর কি পি। তো বর্ণ নিয়ে আমরা কথা বলি না? তাহলে এই বর্ণগুলোর কি অর্থ আছে না? ব্যাংকের নাম আপনি দেখেন, আইএফসিআই, ঠিক আছে, আছে না ব্যাংক? তারপরে এনসিসি ব্যাংক আছে তো। তাহলে এই দেখেন আমাদের পরীক্ষাগুলোর নাম আছে এসএসসি, এইচএসসি, কি আছে কিনা? আমরা বিসিএস বলি। আমরা এই যে শব্দগুলো বলি, এই শব্দগুলো, এই বর্ণগুলো আমরাও খণ্ড করে বলি। তার মানে পৃথিবীর মানুষ যখন এই খণ্ডিত বর্ণমালা ব্যবহার করতে শিখে নাই, তার 1000 বছর আগে পবিত্র কোরআন এই বর্ণ দিয়ে পৃথিবীতে মানুষের সাথে কথা বলেছে। যে কারণে পৃথিবীর মানুষ শিখেছে যে বর্ণ দিয়ে কথা বলা যায়। বর্ণ দিয়ে কি ওয়াজটা কি হার্ড হলো? খুব শক্ত কঠিন হলো না মনে হয়? ঠিক আছে, আমি খুব সংক্ষিপ্তভাবে বলবো, আর সময় নেব না বেশি। কথা বুঝতে পারছেন? রাত হয়েছে অনেক। অন্য সময় ইনশাল্লাহ কখনো সুযোগ হলে, এমনি হাসা মাদ্রাসা তো আগে কয়েকবারই আসছি, আমি কয়েকবার আসার সুযোগ হয়েছে। হাসার সেই মৌলানা সুলতান আহমদ সাহেব কি মিষ্টি হাসির একটা মানুষ। একদিকে তাকালে মনে হয় সে মিষ্টি হাসি দিয়ে তাকিয়ে আছেন। কি বলেন, ঠিক না? সাতিপট্টির যদি ইমাম সাহেব হজরত মৌলানা মুখলিসুর রহমান সাহেব, মদিনা শরীফে তার সাথে আমার দেখা, কত কথা। এই মানুষটা পান খায় আর হাসতো। কি বলেন, ঠিক না? উনিও এখানে একসাথে পাশাপাশি শোয়া আছেন, তাই না? আমি তো ভুল বলতেছি না। যা হোক, বলতেছিলাম আপনাদের কাছে যে পৃথিবীর বিজ্ঞানীরা, পৃথিবীর মানুষ, আপনারা, আজ আপনাদের সন্তানরা যদি কোরআনের ছাত্র না হয়, তাহলে এই সন্তানটি আপনার নষ্ট হয়ে গেল, এটা আপনি ধরে নিতে হবে। এজ এ মুসলিম হিসাবে সে কোরআনের মতো এই মহাজ্ঞান ভাণ্ডার সে নিতে পারল না, অথচ আপনার ঘরে সে কোরআন মহাভাণ্ডার, জ্ঞানের ভাণ্ডারটা উপস্থিত ছিল, কিন্তু আপনি তাকে দিলেন না। এজ এ মুসলিম হিসাবে একটি পরিবারের আপনার ঘরে আপনার সন্তান আপনার কাছ থেকে কোরআনের মহাবিজ্ঞান নিতে পারল না। আমি আজকে বলছি যে মেডিসিনের প্রায় 300 আয়াত, জ্ঞান বিজ্ঞানের সব কিছু মিলিয়ে, বোটানি বলেন, বায়োলজি বলেন, সিসিওলজি বলেন, জুলজি বলেন, জিওগ্রাফি বলেন, অ্যাস্ট্রোনমি বলেন, এই সবগুলোর উপরে এতগুলো আয়াত। আপনার সন্তান ওখানে গিয়ে যাদের কাছে পড়বে, তারা তো পরাজিত হয়ে আছে কোরআনের কাছে। কোরআনের কাছে তারা কি হয়ে আছে? পরাজিত। কোরআনের কাছে তারা কখনো বিজয়ী হতে পারে না। সুবহানাল্লাহ বলেন। সেই কোরআনের কথা বলতে গিয়ে আপনাদের কাছে বলতেছিলাম, ক্যালিফোর্নিয়ার সেই 2 মায়া, তাদের দাবি কি? ছেলে আমার
ছেলে আমার বুকে দাও। একজনের বুকে দিলে আরেকজন তো খামসায় ধরে যে না ছেলে আমার। মেয়েটাকে অবজ্ঞা করার ইতিহাস আমাদের পুরাতন। কথা বুঝতে পারছেন? ছেলে 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 আমার, দুই মহিলার চিল্লা চিল্লি, মেয়ে মানুষের ঝগড়া, এটা রাস্তা পার হইয়া ওই রাস্তার পাশে চলে যায়। কি বলেন ঠিক না? এটা ঘরের ভিতরে থাকে না, তাদের চুলাচুলি, তাদের সেই ঝগড়াঝাটি, তাদের আওয়াজ, গালিগালাজ, মেয়েরা আওরাত, তাদের আওয়াজ থাকবে চুপি চুপি। আর সেখানে তাদের আওয়াজ এত বেশি, মনে হয় 10 জন পুরুষের কণ্ঠ তার মুখে। সম্মানিত সুধী, আমরা হারিয়ে ফেলেছি আমাদের আদর্শ, আমরা আমাদের অবস্থানে নাই। একজন নারীর যে স্বভাব, সে তার থেকে আমরা দূরে সরে গেছি, যে কারণে কবি বলেছেন আসবে ও ভাই 2 দিন পরে, পুরুষ যাবে রান্নাঘরে। আসবে ও ভাই 2 দিন পরে, পুরুষ যাবে রান্নাঘরে। মেয়ে চলবে এই বাজারে, করবে কোর্ট কাচারি। আখিরি জমানা বলিতে মানা, বলতে গেলে ধৈরা মারে রে। কইতে গেলে কিল দিবি আপনারে, লাল ঘরের ভাত খাওয়াই দিবে। কথা বুঝতে পারছেন? আপনার অবস্থানকে শূন্য করে ফেলবে। কথা বুঝতে পারছেন? এই জন্য কোরআনের জ্ঞান আমাদের থাকা দরকার। ঘরের বউটা, আমরা ঢাকা শহরে বিয়ে পড়াই রে বাবা, আপনাদের এলাকায় নাই? ঢাকা শহরে যে ছেলেটা বিয়ে করছে একটা মেয়েকে, মাথায় টুপিও নাই, কিচ্ছু নেই। আমি বলি বাবা কেবলা মুখী বসো। কই কেবলা আবার কোন দিক? কেবলা চিনে না। টুপি গেল কই? টুপি কিসের জন্য লাগবে? টুপি তো নামাজের সময় লাগে, এটা কি বিয়ের সময় লাগে নাকি? কথা বুঝতে পারছেন? আমাদের আগের জমানায়, আগের সময়কালে শরীয়তের মশলা যদিও সেটা অনুমোদন করে না, তারপরে গ্রামের মুরব্বীরা, বাপ চাচারা মিলে ভাতিজার বউ দেখার জন্য মেয়ে কোত্থেকে নিয়ে আসবে যাইয়া ওই মেয়ে দেখে। কথা বুঝতে পারছেন? যে মেয়েটাকে বলে যে মা, নাম গ্রাম সব জিজ্ঞাসা হয়ে গেল, তারপর জিজ্ঞেস করে যে মা তুমি কি কোরআন পড়তে জানো? তখন ওই মেয়েটি বলে যে হ্যাঁ আমি কোরআন পড়তে জানি, পড়ো তো। তখন সে বিসমিল্লাহ আউযুবিল্লাহ বিসমিল্লাহর পরে সূরা ফাতিহাটা পড়লেই তখন এই মুরব্বীরা কয় থাম থাম, থামো থামো, হয়ে গেছে। তার মানে বুঝে যে এটার পেটে আব্দুল কাদের জিলানী জন্ম নিবে। কতক্ষণ না এটা কোরআন পড়তে জানে। এটা কি পড়তে জানে বলেন? কোরআন পড়তে জানে। এটা কোরআনের প্রতি এর ভালোবাসা আছে। আর এখন যদি আপনি শহরে যান, তাহলে কোনো মেয়েকে কেউ যদি পরিবারের পক্ষ থেকে দেখতে যায়, তো মুরব্বীরা জিজ্ঞাসা করে যে মা, কয় কি? কয় সারেগামা পাদা নিশা জানো? তার মানে তারে নারে না, একটা রবীন্দ্রসঙ্গীত অথবা একটা শ্যামা, কবি নজরুলের শ্যামা সঙ্গীত কত। শ্যামা বুঝেন? শ্যামা মানে লক্ষ্মী। কতক্ষণ না একটা লক্ষ্মীর সঙ্গীত বলো। নাউযুবিল্লাহি মিন যালিক। এই জন্য কোরআনের শিক্ষা আমাদের প্রয়োজন আছে কিনা? সবাই হাত ওঠান, কোরআনের শিক্ষা প্রয়োজন আছে কিনা? এই কোরআনের শিক্ষায় শিক্ষিত মানুষটা যদি এমপি হয়ে সংসদে যান, কোরআনের শিক্ষিত মানুষটা যদি বিচারক হয়ে প্রধান বিচারপতির আসনে যদি বসেন, এই কোরআনের শিক্ষিত মানুষটা যদি কোরআনের শিক্ষা গ্রহণ করে একজন বড় মাপের ডাক্তার হন, বড় মাপের যদি একজন ব্যবসায়ী হন, তাহলে কোনোদিন তার দ্বারা খেয়ানত হবে না, কোনোদিন অবিচার হবে না, কোনোদিন অন্যায় হবে না। যা হোক, 2 মায়ের ঝগড়া, 2 মায়ের কি একেবারে চুলাচুলি, গোটা হাসপাতাল হুলুস থুলুস কাণ্ড। গোটা হাসপাতালের মধ্যে হইচই পড়ে গেল, 2 মহিলার ঝগড়া। ছেলে তাদের মেয়ে নিয়ে কোনো কথা দেয়। শেষ পর্যন্ত ডাক্তাররা দৌড়ে এসে কোনো মতেই তাদের গোলমাল থামাইতে পারে না। গোটা হাসপাতাল রায়ট হয়ে গেল, মনে হয় একটা যুদ্ধক্ষেত্র হয়ে গেল। ডাক্তাররা কোনো মতেই 2 জনকে থামাইতে পারে না। শেষ পর্যন্ত ডাক্তাররা 2 জনকে বলে যে থামো একটু, আমরা একটু দেখি ব্যাপারটা কি করা যায়। তখন তারা সিদ্ধান্ত নিলেন বৈঠক করে যে এটা একজন মুসলমান ছাড়া এটার ফয়সালা হবে না, একজন মুসলিম ডাক্তার দরকার। দেখেন খ্রিস্টান ডাক্তার, এই যে দ্বন্দ্বটা
একটা বাচ্চাকে নিয়ে, একটা ছেলে বাচ্চাকে নিয়ে দুই মায়ের দ্বন্দ্বটা, এটাও নিরসন করার ক্ষমতা তাদের কি নাই। তারা মুখাপেক্ষী হলেন কার? একজন মুসলিম ডাক্তারের। মুসলিম ডাক্তারের কাছে গিয়ে বলে, ভাই ঘটনা তো ঘটেছে, এই নার্স ভুল করে মায়ের নামের স্টিকার বাচ্চার পায়ে লাগাইতে পারে নাই, ভুলে গেছিল। এখন ছেলে বাচ্চাটাকে নিয়ে দুই মা দুধ খাওয়াবার ঝগড়া। অতএব ভাই এটার ফয়সালা কি হবে, তুমি দিতে পারবে কিনা, তোমার ধর্মের মধ্যে আছে কিনা? তখন ডাক্তার, মুসলিম ডাক্তার, তিনি বলেন যে হ্যাঁ, এটা আমার ধর্মে আছে, এটা আমার কোরআনে আছে। সুবহানাল্লাহ। তোমার কোরআনে এই কয়েকদিন আগে লেটেস্ট, এই কয়েকদিন আগে, এই ট্রাম্প আসে নাই, জো বাইডেন এখনো আছে। কতক্ষণ না, এই সময়ের ঘটনা 1400 বছর পরে ডাক্তার, মুসলিম ডাক্তার, তিনি বললেন যে এর ফয়সালা কোথায় আছে? কোরআনে আছে। তাহলে দাও তুমি ফয়সালা। ডাক্তার সাহেব বলছে আমার বাপেরও ক্ষমতা নাই এটার ফয়সালা দেওয়ার, এটা দিবেন আলেমরা। আলেমরা তো কোনোদিন ওটিতে যাইয়া সিরি করে না, কাটাকাটি করে না। কতক্ষণ? আলেমরা হচ্ছে আমেন, আমানতদার, জ্ঞানের আমানত হচ্ছে আলেমদের সিনায়। অতএব সেই আলেম যারা কোরআন পড়তে জানে, কোরআনের ব্যাখ্যা জানেন, কোরআনের বিশ্লেষণ বুঝেন, হাদিসের মাধ্যমে প্রত্যেকটি আয়াতের বিশ্লেষণ যার জানা আছে, প্রিয় নবীর প্রতি যার মহব্বত, শ্রদ্ধা, এবং এই আয়াতগুলো সম্পর্কে, কোরআন সম্পর্কে যার অগাধ নলেজ, কথা বল না, তাদের কাছে আল্লাহ জিজ্ঞাসা করতে বলছেন। পবিত্র কোরআন মজিদ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাসআলু আহলায যিকরি ইন কুনতুম লা তা'লামুন। যারা জানে না, তোমরা যে জানে তার কাছে তোমরা জিজ্ঞাসা করো। অতএব আলেমরা হলেন সমাজের সর্বোচ্চ নির্ভরযোগ্য ব্যক্তি। আলেমরা যদি মিথ্যা বলে, আলেমরা যদি মিথ্যা গল্প কইয়া যদি এই ওয়াজের মাহফিলটা শেষ করে, কথা বোঝেন নাই, আজে বাজে কথাবার্তা, মিথ্যা, এই সব মিথ্যা, আমি বলতে পারবো না, আমার লজ্জা লাগতেছে, কথা বোঝেন নাই, এমন এমন মিথ্যা কথা কইতেছে যে মিথ্যা কথা ওই মজলিসের মধ্যে কঠিন, সহ্য করা যায় না। সম্মানিত সুধী, ডাক্তার সাহেব, মুসলিম ডাক্তার বললেন যেটা আলেমদের কাছে যেতে হবে। মুসলিম ডাক্তার আলেমদের কাছে নিয়ে গেলেন। আলেমদের কাছে ক্যালিফোর্নিয়ার সেই মা হাসপাতালের ডাক্তার জিজ্ঞেস করলেন যে আলেম সাহেব, আপনারা একটু বলেন এটা সম্পর্কে কোনো ফয়সালা আপনাদের কাছে আছে কিনা, এটা কোরআনে আছে বলে নাকি? তখন তারা বললেন হ্যাঁ কোরআনে আছে। তাহলে কোরআনে থাকলে ফয়সালা দিয়ে দেন। তখন আলেমরা মিলে বসে এবার ফয়সালা দিতেছেন। শোনেন, ফয়সালা দিতে গিয়ে আলেমরা বললেন, এই দুইজন মা, তাদের বুকের যে দুধ, অমীয় সুধা আমরা যারা পান করেছি, কতক্ষণ না, এই মায়ের বুকের দুধ দুইটা পাত্রের মধ্যে নেন, নেওয়ার পরে এটা এক জায়গায় ওজন করেন। কথা বুঝেন নাই? ওজন করলে যেই মায়ের বুকের দুধ ভারী হবে, এই ছেলেটার মা সে। লেটেস্ট কোরআনের ফয়সালা। এখন ডাক্তাররা তো যেন তেন লোক না, তারা বলছেন যে আপনারা কোরআনের কোন ভার্সেস, কোন আয়াত থেকে আপনারা বললেন, কোন আয়াত থেকে এটা বাইর করছেন, কোরআন থেকে তো আপনাকে দেখাইতে হবে আমাদের। তখন আলেমরা তাদের সামনে পবিত্র কোরআন মজিদের সূরা নিসা এতদিন যাবত যে আয়াতগুলো ভাগ বাটোয়ারার ক্ষেত্রে, জমি বন্টন নীতির ক্ষেত্রে কেমনে জমি জমা ভাগ বাটোয়ারা করে আমরা ব্যবহার করেছি, ওই আলেম যারা, তারা ওই এমন একটি আয়াত যে এতদিন ভূমির মধ্যে ভাগ বাটোয়ারায় ছিল, আর সেই আয়াতটা চলে আসলো হাসপাতালের এক মহাবিজ্ঞানের দ্বার উন্মোচন করতে, একটা বিজ্ঞানের বড় দুয়ার খুলতে কোরআনের ওই আয়াতই হাজির হয়ে গেল, যেটা এতদিন আমরা ভাগ বাটোয়ারায় এটাকে ব্যবহার করেছি। এতদিন ভাগ বাটোয়ারায় আমরা ব্যবহার করেছি। পবিত্র কোরআন মজিদ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লিজ্জাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন।
একটা ছেলে সমান দুইটা কি মেয়ে, দুইটা মেয়ের সমান হচ্ছে একটা কি ছেলে। তাহলে ছেলের ওয়েট মেয়ের চেয়ে কি দ্বিগুণ, একটা মেয়ের চেয়ে ছেলের ওয়েট কি দ্বিগুণ। আলেমরা বলছেন যে এই আয়াতের আলোকে আমরা বুঝেছি যে মায়ের বুকের দুধ যেখান থেকে ছেলে এসছে সেখানে দুধ ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। তারা বলছেন যে আপনারা এই ফর্মুলাটা নিলেন কোত্থেকে, এর কোনো রেফারেন্স আছে কিনা? কথা কোন কোন রেফারেন্স আছে কিনা? কার রেফারেন্স আছে? রেফারেন্স হলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে, আলী কাররামাল্লাহু ওয়াজহার যুগের মধ্যে, সেখানে এরকম রাতের অন্ধকারে, তখন তো ক্যালিফোর্নিয়ার মতো মা হাসপাতাল ছিল না, রাতের অন্ধকারে দুজন মহিলা একই ঘরে বাচ্চা প্রসব করেছেন, একটি ছেলে একটি মেয়ে। কিন্তু দিন হবার পরে এই দুই মাই একটা ছেলেকে নিয়ে দাবি করলো যে এটা আমার, এটা আমার। এই বিচারটা এটা কি হবে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার কাছে নেওয়া হয়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলছিলেন যে তোমরা দুই মায়ের বুকের দুধ দুই পাত্রে নিয়ে এটা ওজন করো, যার ওজন ভারী হবে এই ছেলের মা সেই হবে। সুবহানাল্লাহ বলেন। ভাই কিছু পাইছেন তো না পান নাই? হ্যাঁ, কারা কারা পাইছেন একটু হাত উঠান তো। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ওয়াজ শুনতে আসবেন। এই যে মানুষগুলো খেদমত করছে, মাওলানা আনোয়ারুল্লাহ সাহেব বহু দিন আগে আমাকে বলে রাখছেন, ওনারা আমাকে দাওয়াত দিয়েছেন। এই যে সভাপতি হিসাবে যে মানুষ, চেয়ারম্যান সাহেব এসেছিলেন, উনি আছেন চেয়ারম্যান সাহেব। এই যে মানুষগুলো সমাজের সবচেয়ে বড় গ্রহণযোগ্য গুণী মানুষগুলো আমার পাশে বসে আছে, আলেম ওলামা সহ। কি বলেন বাবা, এখানে অনেক মুরব্বী, সবাইকে তো আর এই ছোট স্টেজে জায়গা দেওয়া সম্ভব না। আপনার মজলিসটা হলো এমন একটা ফজিলত, এমন একটা বরকতের মজলিস যেখানে মানুষ জ্ঞান অর্জন করতে আসে। আর জ্ঞানীরা যখন বসে কথা শুনে তখন সে বুঝে না যে তার নিচে মাটি, তার নিচে মাদুর, না তার নিচে অন্য কি আছে। কি বাবা কথা বুঝতে পারছেন? যাই হোক, সম্মানিত সুধী, বলতেছিলাম যেটা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা সময়কালে, এখন ডাক্তাররা জিজ্ঞাসা করেন যে হযরত আলী কি এই দলিলটাই দিয়েছেন সূরা নিসার ভাগ বাটোয়ারা, কথা কন না, যে একটা ছেলের দুইজন মেয়ের সমান সম্পদ পাবে। এতদিন আমরা এটা জমি ভাগ বাটোয়ারা, এটা সম্পদ স্থাবর অস্থাবর সম্পদ ভাগ বাটোয়ারার ক্ষেত্রে আমরা ব্যবহার করেছি, কিন্তু সেটা এখন ব্যবহার হচ্ছে কোথায়? ক্যালিফোর্নিয়ার মা হাসপাতালের একটি ছেলে পুত্রের তার মা চিহ্নিত করার জন্য। সুবহানাল্লাহ বলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা পেলেন কোথায়? তার দলিল আলাদা। সুবহানাল্লাহ বলেন। এই জন্য জ্ঞান হচ্ছে এমন, এটা লতা, এটা শুধু বাড়তেই থাকে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি পবিত্র কোরআনের আয়াত দিয়ে দলিল দিলেন। কি? ফাস্তাশহিদু শাহিদাইনি মির রিজালিকুম, কোন বিচারের বেলায় তোমরা দুজন সাক্ষী দাঁড় করাবে। কয়জন? যারা সাক্ষ্য দান করবে দুইজন সাক্ষী কি দাঁড় করাবে, দুইজন সাক্ষী সাক্ষ্য দান করবে। ফাস্তাশহিদু শাহিদাইনি মিনকুম মির রিজালিকুম, পুরুষের মধ্যে দুজন সাক্ষী হতে হবে। ফা ইল্লাম ইয়াকুনা রাজুলুন, কতক্ষণ না, যদি না পাওয়া যায় দুইজন রাজুলাইন, দুইজন পুরুষ যদি পাওয়া না যায়, তাহলে ফারাজুলুন ওয়া ইমরাতান, তাহলে একজন পুরুষ আর দুইজন কি মহিলা। তাহলে বোঝা গেল একজন পুরুষ সমান দুইজন কি মহিলা। তাহলে পুরুষের ওয়েট মহিলার চেয়ে কি বেশি। সুবহানাল্লাহ বলুন। এই আলোকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলছেন, মায়ের বুকের দুধ মেপে দেখো, যার ওজন বেশি হবে এই ছেলে সে পাবে। বড্ড করে কল সুবহানাল্লাহ। এই জন্য কোরআনের কথা বলছিলাম, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। এই কোরআন এমন একখানা কিতাব, যে কিতাবখানা যদি কেউ ঠিক মতো বুঝাতে পারে, তাহলে যত ধরনের অন্ধকার হোক, সেটা সমাজের অন্ধকার, বিচার বিভাগের অন্ধকার, ব্যবসা জগতের অন্ধকার, রাজনীতির অন্ধকার, কথা কন না, মানব সেবার অন্ধকার, ধোঁকা প্রতারণা, সব দূর হয়ে পৃথিবীর মধ্যে একজন সাচ্চা, একজন সর্বশ্রেষ্ঠ
পৃথিবীর একজন সেরা মানুষ হবে, আর সেই সেরা মানুষটার ধর্মটাকে ধ্বংস করার ক্ষমতা সারা পৃথিবীর সবাই মিলে যদি এই একটা জ্বালানো বাল্বকে যদি ফু দেয়, এটা যেমন নিভে না। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরি ওয়ালাউ কারিহাল কাফিরুন। এটা যেমন নেভানো সম্ভব নয়, এই দীপ্ত উদীপ্ত উজ্জ্বল আলোকিত পবিত্র কোরআনের মহাজ্ঞান, এটা যারা আত্মস্থ করবে, যারা নিবেন, তারা কোনোদিন কখনো অন্ধকারে নিমজ্জিত হবেন না। কথা বুঝতে পারছেন সম্মানিত সুধী? এই জন্য এটার বাস্তবায়নের মূল বিষয় হলো আপনার ওই মসজিদ, ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহ ফালা তাদউ মা আল্লাহি আহাদা। 5 ওয়াক্তের নামাজ পড়বেন, কোরআন পড়বেন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে বুঝার তৌফিক দেন। সকলে বলুন আমিন।